আজকে সুপ্রিম কোর্টে চাকরিচ্যুতদের যে শুনানি ছিল সেই শুনানি আগামী সোমবার পর্যন্ত পিছিয়ে গেছে। নিশ্চিত আরো শুনানির প্রয়োজন আছে। তো আমরা মনে করি যে বিজেপির অঙ্গুলি হেলনে রাজনৈতিক উদ্দেশ্যে বাংলার অস্থিরতা তৈরি করার জন্য সিবিআই ইডিকে দিয়ে যেমন ব্যবহার করছে বিজেপি, তেমনি হাইকোর্টকে প্রভাবিত করেছে। তার উদাহরণ এই তমলুকে যিনি প্রার্থী হয়েছেন তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে এই 26,000 চাকরিচ্যুতদের জীবন জীবিকার লড়াইয়ে এবং 59,000 প্রাথমিক শিক্ষকদের জীবন জীবিকার লড়াইয়ে আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি এবং আমার সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্যের কার্যকরী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমরা রাজ্য নেতৃত্ব তারা আজকের থেকে আগামী সোমবার পর্যন্ত অনশনের সিদ্ধান্ত নিলাম এবং তার সঙ্গে সঙ্গে হাজার হাজার চাকরিচ্যুত যারা প্রার্থী আছে, যারা যোগ্য ক্যান্ডিডেট আছে, তাদের পরিবার শুধু আমরা এই তমলুকের ধর্ণা মঞ্চে আহ্বান করছি আগামীকাল থেকে। কারণ এইখানে যিনি প্রার্থী তিনি কুলাঙ্গার, তিনি বিচারকের নামে প্রতারক। তার সিদ্ধান্তে হাজার হাজার মানুষের, যোগ্য মানুষের তাদের জীবন জীবিকা বিপন্ন হতে চলেছে। তাই আমরা আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতি এই তমলুকের মাটি, শহীদ মাতঙ্গিনীর মাটি, বীর বিপ্লবীদের মাটি, সেখানে গাদ্দার শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এবং যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে আমরা অনশনের সিদ্ধান্ত নিলাম। দেখুন, আমরা 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে চাকরি চলে যাওয়ার বেদনা, যত দিন যাবে তত কিন্তু উৎকণ্ঠাই বাড়বে। আমরা খুব আশা করেছিলাম যে আজকে হয়তো সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেবে, দিয়ে তার বিচার পর্ব চলতেই পারে। কিন্তু আমরা আশাবাদী যে আগামী সোমবার সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে স্টে অর্ডার দিয়ে তার বিচার প্রক্রিয়া চালাবে। কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্ট তো চাকরি দেয়নি, তাহলে হাইকোর্ট চাকরি কেড়ে নেয় কি করে। এটা আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন এবং প্রসঙ্গ আমাদের কাছে খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলে আমাদের মনে হয় যে যারা এই ধরনের চাকরি কেড়ে নেওয়ার কথা বলছে, তাদেরকে যে 26,000-এর চাকরি গেল তাদেরকে কি কলকাতা হাইকোর্ট ডেকে জিজ্ঞাসা করেছে যে তোমার চাকরি নেই, তোমার কি কাগজ নেই, কেন তুমি কোথায় সরকারের সঙ্গে কার মামলা হবে, আর যার চাকরি চলে যাবে তার মতামতের কোনো গুরুত্ব নেই? একটা চাকরি চলে যেতে পারে। হাইকোর্ট তো বলছে 17 রকমভাবে দুর্নীতি হয়েছিল। আরে হাইকোর্ট বলছে, আর যে চাকরি প্রার্থী, যে 27,000 শিক্ষক, 26,000 শিক্ষক শিক্ষাকর্মী যাদের চাকরি গেল, তাদের মতামত শোনার মতো সময় হাইকোর্টে ছিল না, অথচ তাদের চাকরি কেড়ে নেওয়া যায়। একজন মাস্টারমশাই তিনি 2002-এ চাকরি পাচ্ছেন এসএসসি পরীক্ষায়, 7-এ এসএসসি পাস করছেন, তিনি 2013-র এসএসসি পাস করছেন, তিনি 2016-র এসএসসি পাস করছেন, তার চাকরি চলে যাচ্ছে। একজন মাস্টারমশাই তিনি প্রাইমারিতে চাকরি করতেন, উচ্চ স্কেলের আশায়, মাইনে বেশি পাবার আশায় 2016-র এসএসসিতে হাই স্কুলে জয়েন করেন, তার চাকরি চলে যাবে? এটা মানা যায়? মানে আপনারা কি আশা হতো যে আজকে সুপ্রিম কোর্ট আবার আগামী সোমবার অবধি? একদমই নয়, আমরা আশাহত নয়। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি যে 3 জনের বেঞ্চ, আমরা আশা করছি আগামী সোমবার আমরা স্টে পাবো এবং 26,000 এই শিক্ষক শিক্ষিকা তারা স্টে পাবেন, তাদের জয়লাভ হবেই হবে। কারণ যে সময় হাইকোর্ট এই চাকরি খাওয়ার কথা বলেছেন, চাকরি থেকে তাদের বরখাস্তের কথা বলেছেন, যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নির্বাচন প্রক্রিয়া চলছে, নির্বাচনের সময় এই ধরনের চাকরি খাওয়ার প্রসঙ্গকে যখন সামনে আনা হয়, তখন কোথাও রাজনৈতিক অভিসন্ধি থাকলেও থাকতে পারে বলে আমরা মনে করছি। সোমবার পর্যন্ত কি এই ধর্ণা চলবে? সোমবার পর্যন্ত এই ধর্ণামঞ্চ চলবে। তাতে আমরা সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা যারা এই 26,000 যারা এর সঙ্গে শিক্ষাকর্মী যাদের চাকরি হারা হয়েছেন, তাদেরকে আমরা আহ্বান করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আহ্বান করছি, তারাও আমাদের সঙ্গে আসুন। আমরা তাদের পাশে আছি, আমরা তাদের পাশে থাকতে চাই। স্টাফ রুমে যাদের পাশে আমরা বসেছিলাম
চাকরি করতে করতে তাদের চাকরি চলে যাবে, কখনো 32,000, কখনো 26,000। আবার বিজেপির বিধায়ক বলছে আগামীকাল যাবে 59,000। চাকরি কখনো খেলনা হতে পারে না, চাকরি কখনো কারোর দয়ায় কেউ পায়নি। কেউ যদি মনে করেন শিক্ষকদের সম্মান নিয়ে রাস্তার ধুলোর মিশিয়ে দেবে, সেটা আমরা প্রতিবাদ করব। আর শিক্ষকরা যখন রাজপথে নামবে, তাহলে কিন্তু তখন বাংলার মানুষ নয়, দেশের মানুষও বুঝতে পারবে শিক্ষক সমাজ কি করতে পারে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি বিজন সরকার, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। দাদা আপনার নাম আর আপনি? আমার নাম হচ্ছে দেবাশিস মান্না, আমি 11-12 শিক্ষক। আমার শ্যামগঞ্জ তৈলকুমারী বিদ্যামন্দির, পূর্ব দক্ষিণ মাঠ। আপনি 16 সালে চাকরি পেয়েছেন? হ্যাঁ, 16 সালেই চাকরি পেয়েছিলাম। দাদা আজকে হাইকোর্ট তো আপনাদের চাকরি বাতিল করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলল যে এই মামলার শুনানি আবার আগামী সোমবার হবে। কতটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন আজকে, বা আগামী দিনে থাকবেন? আমাদের 2016 প্যানেলের উপরে যে রায়টা হয়েছিল, সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং আমরা উচ্চতর সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছেন বা বিচার ব্যবস্থা রয়েছেন, আমরা ওনার উপর তীব্র আস্থা এবং বিশ্বাস রয়েছে, এবং আমাদের ভগবানের উপর বিশ্বাস রয়েছে। যেখানে আমাদের মা মাটি মানির সরকার রয়েছেন আমাদের পাশে, আমরা নিশ্চিত জয় পাবো, এটা আশা রাখি।